আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তের পাওয়া আবহাওয়ার সর্বশেষ আপডেট নিয়ে। আজকে রাতে প্রবাহিত হতে পারে কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি, বজ্রপাত। নোয়াখালী, দিনাজপুর, বরিশাল, কুমিল্লা এই জেলার উপর দিয়ে প্রবাহিত হতে পারে এই প্রবল বেগের ঝড় বৃষ্টি এবং বজ্রপাত সহ অনেক কঠিন শিলাবৃষ্টি। চলুন বিস্তারিত জানা যাক। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, এখনই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। তো চলুন আজকের আবহাওয়ার সর্বশেষ আপডেটে কি বলা হয়েছে সেটাই জানবো আমরা। আজ বুধবার 4 মার্চ 2026 বসন্তের এই সময়ে প্রকৃতিতে বইছে পরিবর্তনের হাওয়া। কোথাও রোদের তেজ বাড়ছে, আবার কোথাও আকাশে মেঘের ঘনঘটা। আজকে রাজধানী ঢাকা সহ দেশের অধিকাংশ এলাকায় আকাশ প্রধানত রৌদ্রোজ্জ্বল ও পরিষ্কার। আজকের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 31 ডিগ্রি সেলসিয়াস এবং কি সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 19 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাতাসে আর্দ্রতার পরিমাণ 41% এবং অতি বেগুনি রশ্মি আজ বেশ শক্তিশালী। তাই যারা মাঠে কাজ করবেন দীর্ঘক্ষণ রোদে থাকা থেকে তাড়াতাড়ি দূরত্ব ছায়াযুক্ত স্থানে অবস্থান করুন। আপনারা অনেকে জানতে চেয়েছেন ঝড় বৃষ্টির খবর। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগের 2-1 জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও আজকের পূর্বাভাস বলছে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। রাজশাহী, রংপুর, খুলনা বিভাগে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, তবে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে সারা দেশের জন্য যেটি অনেক বড় দুঃসংবাদ, মার্চ মাস মানেই কালবৈশাখী মৌসুমের শুরু। যদিও আজ বা কাল বড় করে ঝড়ের সতর্কতা নেই, তবে মাসের মাঝামাঝি সময় থেকে 2-3 দিন বজ্রসহ শিলাবৃষ্টি, তীব্র কালবৈশাখী ঝড় হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে এই মুহূর্তে কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপের সংকেত নেই, যা আমাদের জন্য আপাতত স্বস্তির খবর। আমরা যদি আগামী 5 দিনের আবহাওয়ার দিকে লক্ষ্য করি, দিনের তাপমাত্রা আরও কিছুটা বৃদ্ধি পাবে। মার্চ মাসের শেষের দিকে দেশের পশ্চিম ও দক্ষিণ পশ্চিম অঞ্চলের জেলাগুলোতে যেমন যশোর, কুষ্টিয়া, রাজশাহী মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। সে সময় তাপমাত্রা 39 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই গরমের জন্য মানসিকভাবে প্রস্তুতি নেওয়া প্রত্যেকের জন্য জরুরি। বন্ধুরা, এই ছিল আজকের আবহাওয়ার সর্বশেষ আপডেট। নিয়মিত আবহাওয়ার খবর জানতে আমাদের সাথেই থাকুন। সবসময় সাবধানে থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।